আমাদের সামনে রমাদান মাস হিসাবে আমরা নতুন করে ক্লাসটা শুরু করেছি। তো আমাদের প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমাদের উপর দিনের যত আমলগুলো আছে বা ফরজ বিধানগুলো আছে সেইগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। নামাজ পড়া, রোজা রাখা সহ আরো অনেক কাজ আছে, আমল আছে, এগুলো আমরা করে যাচ্ছি। এখন এগুলো করার জন্য তো আমাদের সূরা প্রয়োজন হয়, দোয়া প্রয়োজন হয়। তো আমরা এখানে যারা জয়েন করছি আমি আশা করছি যে আপনারা সকলেই অনেকগুলো সূরা পারেন, দোয়াগুলো পারেন। কিন্তু তারপরেও আমরা আবার নতুন করে রিভিশন দেওয়া, আমারটাও যাচাই করলাম যে আমারটা সঠিক হচ্ছে কিনা, আপনারাও আপনাদেরটা যাচাই করলেন যে আমার সাথে মিলতেছে কিনা, যদি ভুল থাকে সেগুলো আমাদের কারেকশন করা। এগুলো কারেকশন করলে আমরা মনের মধ্যে ইবাদত করে একটা তৃপ্তি অনুভব করব যে না, আমি যা পড়ছি বা নামাজে যেগুলো বলছি সেগুলো শুদ্ধ করতেছি। এই যে একটা আত্মতৃপ্তি তৈরি হবে, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। এটাকে উপলব্ধি করতে হবে, ধারণ করতে হবে, শিখতে হবে, আনতে হবে। আমরা ইনশাআল্লাহ। প্রাথমিক অবস্থায় আমরা সূরাগুলো দিয়ে শুরু করব, পাশাপাশি নামাজের যে দোয়াগুলো আছে, তাসবিহগুলো আছে, সেগুলো দিয়ে শুরু করব। এবং এগুলো যখন মোটামুটি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো বা রমাদান পরে, তাহলে আপনাদের ঐক্যমতে বা আমাদের সকলের পরামর্শে আমরা কোরআন শিক্ষাটাকেও ধারাবাহিকভাবে কন্টিনিউ করব। আচ্ছা, কোরআন শিক্ষার জন্য আমাদের সর্বপ্রথম আলিফ বা থেকেই শুরু করতে হবে। আমরা যে সূরাগুলো মাস্ক করব বা শিখবো শুদ্ধ করে, এই শুদ্ধটা আমাদের স্থায়ী হবে না, দীর্ঘস্থায়ী হবে না। কেন হবে না? আমরা যখন মূল যে বিষয়গুলো আছে, যেমন আরবিক হরফ, অক্ষরগুলো, এগুলো দিয়েই তো আমরা সূরা শিখবো। সূরাগুলো তো গঠন হয়েছেই, কোরআনের আয়াতগুলো তৈরি হয়েছে, সংগঠিত হয়েছে আরবিক হরফগুলো দিয়ে, আলিফ বা তা সা, এগুলো দিয়ে। তো এগুলো যদি আমরা শুদ্ধ করে না শিখি, তাহলে আমাদের মুখস্থ যে সূরাগুলো শুদ্ধ করে শিখবো সেটা আমরা এখন শিখতে পারবো, কিন্তু পরবর্তীতে এটা স্থায়ী হবে না। কারণ হলো, যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে যায়, তখন সেটা শুধরানোর মতো আমার কাছে কোনো হাতিয়ার থাকবে না। আর যদি আমরা ওই আরবিক অক্ষরগুলো বা আমরা আরবি রিডিং পড়তে পারি, শিখতে পারি, তখন দেখে দেখে যখন আমি পড়বো, তখন আমি বুঝতে পারবো যে এই কোনটায় কোন জায়গায় কোন হরফ আছে, কোন হরফের উচ্চারণ কিরকম হবে, সেগুলো আমরা বুঝতে পারবো। তখন আমরা শুদ্ধ করে যে শিখাটা হয়েছে সেটাকে আমরা দীর্ঘস্থায়ী করতে পারবো এবং সারা জীবনের জন্য আয়ত্তে নিয়ে আসতে পারবো। আমি আশা করছি আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পেরেছি। আপনাদের একটু মতামত জানতে চাই যে আপনারা যে কোরআন শিক্ষাটা কন্টিনিউ করবেন বা আমি কথাগুলো বলেছি সেগুলো আপনাদের বোধগম্য হয়েছে কিনা, বা আপনারা কি মনে করছেন, একটু দু একজনের যদি পরামর্শ শুনি তাহলে আমার জন্য একটু সহজ হইতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। প্রথমত কমপ্লায়েন্স রুটকে ধন্যবাদ, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আপনারা অনেক একটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং অনেক সওয়াবের একটা উদ্যোগ নিয়েছেন। আমি পার্সোনালি নিজেও চাচ্ছিলাম যে সহি করে কোরআন তিলাওয়াত করা, কিন্তু আসলে সময়ের অভাব এবং ওই যে এইজের কথা বলছেন, এটা একটা ইস্যু আসলে, যে কিভাবে বা কি আসল বিষয়। এবং আমরা যে হার্ড জব করি, আমাদের আসলে সময় ওইভাবে হয়ে ওঠে না একটু সময় দেয়া। তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আর যে কথাটা বলছেন যে এক মাসে, অর্থাৎ আগামী রমজানের এক মাসে আমাদের পক্ষে কি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা সম্ভব হবে কিনা হুজুর? অর্থাৎ আমরা তো ধরেন শুক্রবারে পড়বো, রমজান মাস যদি ধরি তাহলে 4 শুক্রবার হয়, এক মাসে 4 শুক্রবার হয়। তাহলে সেই ক্ষেত্রে কি 4 শুক্রবার আমরা কতটুকু প্রস্তুত হতে পারি? জি, ধন্যবাদ। আচ্ছা, সুন্দর সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটি বিষয় উত্থাপন করেছেন। অ্যাকচুয়ালি আমি যাদেরকে পড়াই বা যত ক্লাস করি, আমার সময় লাগে। কেন সময় লাগে? আমি চেষ্টা করি যে অনেকে হয়তো চাইবে অনেক যে কোনো রকম টার্গেটটা ফিল আপ করে ফেলা। আর আমার টার্গেট ফিল আপ নয়, আমি যে টার্গেটে যাব সেটা যেন পরিপূর্ণ হক আদায় করে যেতে পারি এবং পরিপূর্ণভাবে আমরা শিখে যেতে পারি। কারণ আমরা এখানে যারা উপস্থিত সবাই ব্যস্ত, কেউ ফ্রি থাকি না। তো আমাদের এই যে 40 মিনিট সময় আমরা ক্লাসের জন্য বরাদ্দ করব বা সময়টা দিব, এই সময়টা
আসলেই আমাদের বেনিফিট হচ্ছে কিনা, আমাদের লাভ হচ্ছে কিনা, বা আমাদের সর্বশেষে সেটা আমার জন্য কতটুক হেল্পফুল হইলো, এটা হচ্ছে দেখার বিষয়। এখন আমরা আসলে এই 4 সপ্তাহে তো কিছু করা সম্ভব না। আমরা সূরা দিয়ে শুরু করছি, সূরা দিয়ে শুরু করব। সূরা অন্তত আমরা 10টা সূরা প্র্যাকটিস করব, তারপরে দোয়াগুলো প্র্যাকটিস করব, তারপরে আমরা কায়দা থেকে স্টার্ট করব। এখন এটা 4 সপ্তাহ না, এরকম 40 সপ্তাহ এব- এবং 100 সপ্তাহ লাগতে পারে। আমাদের টার্গেট থাকবে 1 বছরের মধ্যে কোরআন পর্যন্ত যাওয়া এবং কোরআনটা যেন শুদ্ধভাবে পড়তে পারি সেই পর্যন্ত চেষ্টা করা। ওস্তাদ জি, আমি একটু কিছু বলি। জি। সেটা হচ্ছে যে অনেকে অনেক জায়গায় দেখেছি আমরা, সেটা হচ্ছে যে কেউ 1 ঘন্টায় কোরআন শিক্ষা কমপ্লিট করে ফেলে, কেউ 2 ঘন্টায়, তারপরে কেউ কেউ দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহে কোরআন শিক্ষা কমপ্লিট। আসলে এই বিষয়গুলা কতটুকু যিনি পারেন তার জন্য হয়তো সহজ, কিন্তু আমরা যারা পারি না বা আমরা যারা ভুলে গেছি, অনেকটা দেখা যায় ছোটবেলায় পড়েছি, পরবর্তী সময়ে এগুলোকে প্র্যাকটিস করা হয় নাই বা প্র্যাকটিস করলেও ভুলভ্রান্তি থেকে গেছে মাঝখানে। তো সেগুলোকে এখন শুদ্ধ করার জন্য একটু সময় প্রয়োজন। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এগুলো কমপ্লিট করলে পরবর্তী সময়ে আসলে এটা ফলপ্রসূ হবে হবে না। হ্যাঁ, হয় না, এটা সম্ভব না। যদিও অনেকে বলে যে 1 ঘন্টা 2 ঘন্টায় কমপ্লিট করা যায়, কিন্তু হয়তো যারা পারেন তারা হয়তো সম্ভব। কিন্তু আমাদের পক্ষে আমার মনে হয় যে এটা সঠিক সঠিক সিদ্ধান্ত হবে না। তো এই জন্য যদি কেউ মনে করেন যে তাড়াহুড়া করে এটাকে সম্পূর্ণ করে ফেলবেন, তাহলে আমার মনে হয় এই জিনিসটা সঠিক হবে না। ওস্তাদ জি যেরকম বলেছেন যে 1 বছর, আমার মনে হয় যে 1 বছর কেন, আরো বেশি সময় লাগলেও আমরা করবো, অসুবিধা নাই, কিন্তু আমাদের টার্গেট থাকবে 1 বছর। 1 বছরের মধ্যে আমরা কমপ্লিট করবো। 1 বছরে 52টা সপ্তাহ হয়, 52 সপ্তাহে ইনশাল্লাহ আশা করি আমরা এটাকে সলভ করতে পারবো, আমার কাছে মনে হয়। এবং সবাই যদি চেতা এবং দৃঢ় চিত্তে আমরা বিশ্বাস করি এবং আমরা যদি সাথে থাকি প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে একদিন, তাহলে আমার মনে হয় আর প্রতিদিন যদি আমরা প্র্যাকটিস করি কিছু কিছু, যেমন আধা ঘন্টা 1 ঘন্টা বা যার যতটুকু সময় যে যতটুকু বের করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এটা সম্পূর্ণ করা সম্ভব। ধন্যবাদ। আচ্ছা, খুব সুন্দর আলোচনা। এই জিনিসটাও যদি আমরা মাথায় রাখি যে অন্তত সপ্তাহে একটাই তো দিন, এই দিনটা আমি কোরআন শিক্ষার সাথে থাকব এবং শুদ্ধভাবে সবাই পড়বে, আমিও পড়বো, সবার সাথে আমি একটু ভালো সময় করলাম, অতিবাহিত করলাম। এই চিন্তা ভাবনা যদি আমরা মাথায় রাখি তাহলেও বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে। আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين.
يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين إياك نعبد إياك نعبد نعبد وإياك وإياك نستعين وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم المستقيم এই হাটা হালকা ইহ ইহদিনাস ইহদিনাস এরকম ওকে اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا الضالين ولا الضالين এই লাম গিয়ে দদকে দ্রুত ধরবে ওয়ালাদ ধরে লম্বা হবে চার আলিফ এরপরে চার আলিফ লম্বা হয়ে আবার লামকে ধরবে ধরার পরে আবার দ্বিতীয় লাম উচ্চারণ হবে তাসদিদ থাকার কারণে আবার খেয়াল করুন ওয়ালাদ ضالين ولا الضالين আমিন آمين আমরা মূলত আজকে যে সূরা ফাতিহা পড়লাম এটা আমাদের শেখা হয় নাই মূলত আজকে আমরা শুরু করেছি শুধু আজকে যেহেতু প্রথম ক্লাস একবারে কিছু না পড়লে নয় এই জন্য আমরা একটু শুরু করা আমাদের এগুলো এটা প্র্যাকটিস করতে হবে কারণ এখানে অনেক বিষয় আছে আমরা পুরাতনরা সবাই জানি এবং নতুন যারা যুক্ত হয়েছেন তারাও জানবেন এবং এগুলো জানার জন্য শেখার জন্য ওই যে বলছিলাম আমাদেরকে কায়দা থেকে শুরু করতে হবে এবং
কায়দা শেখার পাশাপাশি আমাদেরকে কিছু গ্রামার শিখতে হবে। এবং ওই গ্রামার গুলো আমরা যারা শিখেছি আমরা কিন্তু একদম সংক্ষিপ্ত ভাবে শিখি। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এই যে আপনারা অনেকেই শুনবেন যে কোরআন শিক্ষার জন্য বা শুদ্ধ করে পড়ার জন্য মাখরাজ লাগে বা সিফাত লাগে, অনেকে হয়তো শুনে থাকতে পারেন যে মাখরাজ সিফাত মুখস্থ করতে হয়। কিন্তু আমাদের ক্লাসে কিন্তু আমরা কোনো মাখরাজ সিফাত কিছুই মুখস্থ করাই না। কিন্তু আমরা শিখি না যে তা না, আমরা কিন্তু শিখি। সেটা কিভাবে শিখি? আমরা ডাইরেক্ট হরফ উচ্চারণের মাধ্যমে মাখরাজ সিফাত সহ সবকিছু আমরা নিয়ে আসি। ওইভাবে আমরা শিখে ফেলি, আমরা আলাদা করে মাখরাজ এবং সিফাত কোনো কিছু মুখস্থ করি না। তো এই জন্য আপনাদের কোনো টেনশন করতে হবে না যে আমাদেরকে মনে হয় অনেক কিছুই মুখস্থ করতে হবে, অনেক বেশি পড়া মুখস্থ করতে হবে, না। আর আমরা যেসব গ্রামার গুলো আমরা মুখস্থ করব, ওই গ্রামার গুলো এক লাইনের বা হাফ লাইনের গ্রামার থাকে, আধা লাইন থাকবে অথবা এক লাইন থাকবে, যেটা আপনি দেখা গেছে যে কয়েক ক্লাস পরে মুখস্থর একটা জিনিস পাবেন। এরকম কয়েক ক্লাস পার হয়ে যাবে একটা মুখস্থ পেলেন। এখন একটা লাইন যদি মুখস্থ, এবং এগুলো সহজ, যেমন মনে করেন একটা এক্সাম্পল দেই, এই যে আলামিন, এই যে মিন আমরা যে লম্বা করলাম, এটা হচ্ছে 3 আলিফ লম্বা হয়। এটা কেন 3 আলিফ হয়? যে মি জেরের পরে ইয়া সাকিন হচ্ছে মাদের হরফ বলে, আর মাদের হরফের পরের হরফে থামলে 3 আলিফ লম্বা হয়ে যায়। তাহলে আমরা মুখস্থ ওটা কি আসতেছে, যে মাদের হরফের পরের হরফে থেমে গেলে 3 আলিফ লম্বা। তো এই জিনিসটা কি অনেক লম্বা হয়ে গেল না? হুজুর একটু না, ইন্টারাপ্ট করি, ছোট। মাদের হরফ কি? হ্যাঁ, এইটাই তো। হ্যাঁ, মাদের হরফ যখন আমরা শিখবো এটা আলাদা পার্ট থাকবে, যে মাদের হরফটা কি। মাদের হরফ হচ্ছে 3টা হরফ হয় মাদের। একটা হচ্ছে জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে 1 আলিফ মাদ হচ্ছে লম্বা করা। লম্বা করে আমরা টেনে পড়লাম না, যে মি, এই যে টানলাম যে লম্বা করলাম, এটাকে বলে মাদ। আর এরকম মাদ হয় 3টা হরফে, লম্বা হয় 3 হরফ থাকলে। একটা হচ্ছে জবরের পরে যদি খালি আলিফ থাকে দেখি আমরা, তখন 1 আলিফ এরকম লম্বা করব। আর জেরের পরে যদি এই যে ইয়া সাকিন থাকে, ইয়ার উপরে জজম থাকে, ওইটাও মাদের হরফ হয়, ওইটাকেও 1 আলিফ লম্বা করতে হয়, টানতে হয়। আর পেশের পরে যদি ওয়াও সাকিন থাকে তখন এইটাকেও 1 আলিফ টানতে হয়, লম্বা করতে হয়। এটা হচ্ছে মাদের হরফ। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা সাবজেক্ট, আমরা একটা একটা করে যখন শিখে যাব, ওই যে বলছি যে কয়েক সপ্তাহে দেখা যাবে একটা মুখস্থ আসবে। তো এটার মধ্যে প্রথমত হয়তো আসবে যে মাদের হরফ। মাদের হরফ কয়টা? 3টা। কি কি এগুলা শিখলাম। আরেক ক্লাসে শিখবো যে মাদের হরকত আছে, খারা জবর খারাজের উল্টা পেশ, ওইগুলা থাকলেও লম্বা করতে হয়, ওইটা আরেক ক্লাসে থাকবে। আরেক ক্লাসে থাকবে ওই যে বললাম যে যখন মাদের হরফ পাইলাম, এখন তারপরের হরফে যখন আমরা থেমে যাচ্ছি, তখন এই মাদের হরফটা 3 আলিফ লম্বা হয়ে যায়, এটা থাকবে অন্য আরেকটা ক্লাসে। তো এরকম কিছু মুষ্টিময় সামান্য কয়েকটা বিষয় থাকবে যেগুলোকে আমরা মুখস্থ করব, এবং মুখস্থ হতে আমাদের একদমই টাইম লাগবে না, আমাদের ক্লাসে মুখস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ। সবারই আমাদের ক্লাসে এগুলো মুখস্থ হয়ে যায়, আমরা যখন কয়েকবার শুনি এটা তখন আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যায়। আর এগুলো যখন আমরা শিখে ফেলবো, তখন এই যে আমরা আলামিন, এই জিনিসটা যখন আমরা জানবো যে এটা 3 আলিফ কেন লম্বা হচ্ছে, যে এই কারণে, এই কারণটা যখন আমরা মনে রাখতে পারবো বা আমাদের শিখে ফেলবো, তখন কি এটা আমরা আর কখনো ভুলবো? জি না। আমাদেরকে এটা আর ভুল হওয়ার কথা। আর যদি না মনে থাকে বা কয়েকদিন গেলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম হয়ে যাবে। এরকম হইলে তো আর শুদ্ধ থাকলো না। এই জন্য সূরাগুলোকে শুদ্ধ করতে হলে অবশ্যই আমাদেরকে গ্রামার গুলো শিখতে হবে এবং কায়দা কোরআন শুদ্ধ করে শিখতে হবে। জি ওস্তাদ জি, আমি একটা কথা বলি। জি। এটা হচ্ছে, আমরা তো আসলে অনেকদিন থেকে ক্লাস করতেছি, যারা নতুন আছেন ওনাদের জন্য আমার বলা আর কি, যে আপনারা হুজুরের ক্লাস করলে বুঝতে পারবেন, সামনাসামনি পড়াইলে আপনি যতটুকু শিখবেন, আমার মনে হয় জুমে কয়দিন ক্লাস করলে আপনি বুঝতে পারবেন, এর থেকে খুব ভালো ইয়ে পাবেন। শুধু আমাদের প্র্যাকটিসটা করতে হবে আর নিয়মিত ক্লাস করতে হবে। এটা অনেক সুন্দর প্ল্যাটফর্ম, কারণ আমি দেখলাম এখানে আসলে তাজবিদ, তারপরে গুন্না, মাখরাজ সবকিছু শেখানো হয়। শুধু আমরা পড়ার সময় যদি একটু নোট রাখতে পারি, 1 লাইন 2 লাইন, আসলে কিন্তু আমাদের পড়াগুলি কিন্তু এখান থেকে সহি হয়ে যায়। তবে আপনারা যারা নতুন করে আসতেছেন, আমার মনে হয় আপনারা ক্লাসটা করেন, অনেক উপকার হবে। তবে আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না।
হ্যাঁ, শুধু ওই হুজুরের ক্লাস করি, প্র্যাকটিস করি না, এই কারণে আসলে পিছিয়ে যাই। কিন্তু এই ক্লাসটা অনেক ফলপ্রসূ, অনেক ফলপ্রসূ, অনেক উপকার হবে। আপনারা ক্লাসটা করেন এবং কেউ ছেড়ে যায় না আসলে। কিন্তু আমরা এই ক্লাসটা অনেক আগেই শুরু করছিলাম, কিন্তু আসলে লোকজন কমে যাওয়ার কারণে আসলে হুজুরও মজা পায় না পড়ায়, আমরা আসলে মজা পাই না। এই কারণে আসলে আবার নতুন করে শুরু করা আর কি। তো সবাই থাকিয়েন, থাকলে আসলে শিখতে পারবেন, পড়তেও ভালো লাগবে। এটাই আর কি আমার অনুরোধ আর কি। জি, আমাদের ওই যে কথা বললেন মাইনুল হোসেন স্যার, ওনার পড়া, উনি যে কথাগুলো বলেছেন এটা মনে করেন যে ওনার জীবনের কথা। উনি যখন জয়েন করেছেন, আমরা এখানে যারাই জয়েন করি প্রাথমিক অবস্থা আমাদের পড়া অবশ্যই একটু দুর্বল থাকে, এবং যখন আমরা কিছুদিন কন্টিনিউ করি তখন আমাদের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন আসে। এর মধ্যে আমাদের আগের যে ক্লাসের স্টুডেন্ট যারা পুরাতন আছেন সবাই এটার মানে সাক্ষী আর কি। সবাই যার জন্য এই আবার নতুন করে শুরু করা, তারপরে কিন্তু ওনারা আছেন, ওনারা চাইলে চলে যেতে পারতেন যে আবার পড়বো কি দরকার, ওনারা হুজুর কিন্তু কেউ যান নাই। জি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি এখানে জয়েন করছি, আমি আসলে আরবি পড়াই জানি না। সেক্ষেত্রে কোন প্ল্যাটফর্মে শুরু করতে হবে? আমি আমাদের আরবি পড়াই জানি না। আসলে সূরা, কিছু সূরা আছে যেগুলো আমি বাংলায় পড়েছি। হুম, জি সেটা দিয়ে নামাজ কালাম যে পড়া হয়, কিন্তু আসলে আমি তো আরবি হরফই ভালোভাবে চিনি না। সেক্ষেত্রে কিভাবে জি শেখানো হবে? আপনি এখানে তো মনে হচ্ছে যে ওইটা না, এখানে সহিভাবে পড়ার জন্য এখানে বলা হচ্ছে যে যারা কোরআন শরীফ পড়তে পারে, আরবি পড়তে পারে, তাদের জন্য এখানে যে শুদ্ধভাবে কিভাবে হবে। না না, আপনি শুনেন, আমাদের এইখানে যে সহি শুদ্ধ বলেছে এটা যারা জানে তাদের জন্য না। আমাদের এইখানতে শুরুই হবে জিরো থেকে, একদম ছোট জি বাচ্চা যেরকম কিছুই জানে না, জি আপনিও জি যেরকম মনে করেন এখানে যদি এরকম কেউ থাকেন যে আমি আলিফটাও চিনি না, জি জি আমি কিচ্ছুই জানি না, আপনার জন্য এই ক্লাস। জি, ওকে, থ্যাংক ইউ। এই ক্লাসটা তো আপনার জন্য। আবার যদি বলেন যে আমি কোরআন পড়তে পারি কিন্তু আমার এটা শুদ্ধ হয় না, এই ক্লাস আপনার জন্য। আপনি যদি বলেন যে আমি শিখেছিলাম, এখন কিছু কিছু পারি কিছু কিছু পারি না, এই জি ক্লাস আপনার জন্য। এরকম যদি কেউ থাকেন, না আমি পড়তে পারি না, আগে পড়ছিলাম ছোট সময় এখন ভুলে গেছি, এখন জি জি মনে নাই, এই ক্লাস আপনার জন্য। জি অর্থাৎ দুনিয়াতে যত লেভেলের লোক আছেন কোরআন ক্লাস, কোরআনের জন্য কিছু পারেন কিছু পারেন না, একবারেই পারেন না, আলিফটাও চিনেন না, অথবা শিখেছিলেন ভুলে গিয়েছেন, পড়তে পারেন শুদ্ধ হয় না, যত লেভেলের মানুষ আছেন কোরআন, কোরআন শিখতে আগ্রহী সবার জন্য এই ক্লাস। জি জি সবার জন্য এই ক্লাস বেনিফিট হবে, সবাই যুক্ত হন। আমরা এখন তো ওই যে বললাম যে সূরা শুরু করতেছি, সূরাটা আমরা একটু নিয়ন্ত্রণে আনি, যেহেতু সামনে রমজান মাস, আমাদেরকে নামাজ রোজা করতে হবে, সেটার জন্য অন্তত জি আমরা শুদ্ধ করে করতে পারি। আমরা রোজার জি পর থেকে ইনশাল্লাহ একদম আলিফ থেকে আমরা শুরু করব। জি, আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি জি, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রাখছি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সুস্থ রাখেন। আগামী রমজান মাস আমাদের জন্য যেন রহমতের মাস হয় এবং নাজাতের মাস হয়। আমাদের রোজা পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াই করতেন, আমরাও রাসূলের দোয়াটাও আমরাও করছি। আল্লাহ তাআলা যেন রমাদান আমাদেরকে পাওয়ায়া দেন এবং রমাদানটা যেন আমাদের নাজাতের হয়ে আসে, আমাদের জন্য রহমত হয়ে আসে। আমাদের জীবনের যত গুনাহ অতীতে করেছি সেগুলো যেন ক্ষমা করাইতে পারি সেরকম হয়ে আসে। এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।